अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् याद आएंगे उनको कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी याद आएंगे उनको कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभम्। জরাসন্ধ বধের পর যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সংকল্পে কোনো বাধাই থাকল না। ভাগবত পুরাণে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ করার ইচ্ছার কথা শুনে প্রথমেই যুধিষ্ঠিরকে দৈববলে বলীয়ান ভাইদের দ্বারা দিগ্বিজয় করে সমস্ত জগৎকে নিজের বশে আনতে বলেছিলেন। বিজেত্য নৃপতিন সর্বান কৃত্বা চ জগতিং বশে সংহৃত্য সর্বসম্ভারান আহরস্য মহাক্রতুম। মহাভারতে কিন্তু পূর্বে জরাসন্ধবধ ও পরে যুধিষ্ঠির ভ্রাতাদের দিগ্বিজয়ের কথা বলা হয়েছে। জরাসন্ধ বধের পর অর্জুন একদিন যজ্ঞের জন্য অর্থবল প্রয়োজন জেনে রাজকোষে ধনবৃদ্ধি করতে চেয়ে রাজাদের সকলের কাছ থেকে ধন সংগ্রহের জন্য যুধিষ্ঠিরের কাছে এসে দিগ্বিজয়ে যেতে চাইলেন। এরপর যুধিষ্ঠির স্বয়ং ইন্দ্রপ্রস্থে থেকে গিয়ে ভাইদের দিগ্বিজয়ে পাঠান। অর্জুন গিয়েছিলেন উত্তর দিকে। উত্তর দিকে স্বমহিমায় বিদ্যমান সুবিশাল হিমালয় পর্বত। মহাকবি কালিদাস তাঁর কুমার সম্ভব মহাকাব্যে হিমালয়ের বর্ণনা দিতে গিয়ে হিমালয়কে বলেছেন দেবতাত্মা, নগাধিরাজ, এবং তা উত্তর দিকে পৃথিবীর মানদণ্ডের মতোই দণ্ডায়মান। অপার রহস্যে ভরা এই হিমালয় পর্বত, এখানে আছে এমন অনেক স্থান যা মানুষের অগম্য। মহাভারতে বলা হয়েছে, অর্জুন উত্তর দিকে গিয়ে কুলিন্দ, আনর্ত প্রভৃতি দেশ জয় করে প্রাগজ্যোতিষপুরের রাজা ভগদত্তকে প্রবল যুদ্ধে পরাস্ত করে তাঁর কাছ থেকে কর আদায় করেন। এরপর কুবের রক্ষিত উত্তর পর্বতের অন্তর্গত কাশ্মীর, চোল, কম্বোজ প্রভৃতি জয় করে এবং শ্বেত পর্বত অতিক্রম করে কিমপুরুষ, হাটক ও গন্ধর্ব দেশ জয় করার পর হরিবর্ষে আসেন। পুরাণগুলিতে প্রাচীন জম্বুদ্বীপের অন্তর্গত ভারতবর্ষ ছাড়াও আরও 9টি ভাগ বা বর্ষের কথা বলা হয়েছে। ভারতবর্ষ সম্বন্ধে বলা হয়েছে, এটি কর্মভূমি। অন্যান্য বর্ষগুলি হল ভোগভূমি, যেগুলি মধ্যবর্তী মেরু পর্বতকে ঘিরে বর্তমান। সেগুলি হল ইলাবর্ত, হরিবর্ষ, রামনক, হিরণ্ময়, উত্তরকুরু, কিন্নর অথবা কিমপুরুষ, ভদ্রাস্য ও কেতুমালা। হরিবর্ষকে মনে করা হয় মেরু পর্বতের দক্ষিণে দক্ষিণ তিব্বতের সংলগ্ন একটি স্থান। ভাগবত পুরাণের 5ম অধ্যায়ে শুকদেব জম্বুদ্বীপের ভারতবর্ষ সহ বিভিন্ন বর্ষের বর্ণনা দিয়েছেন। হেমকূট এবং নিষধ পর্বতের মধ্যবর্তী ভাগকে তিনি বলেছেন হরিবর্ষ। মেরু পর্বতের নিকটবর্তী হরিবর্ষ গন্ধমাদন পর্বত থেকে শুরু করে লবণাক্ত সমুদ্র পর্যন্ত বিস্তৃত। মহাভারতে নিষধ পর্বতকে নাগ জাতির নিবাস বলা হয়েছে। শুকদেব বলেছেন, হরিবর্ষে মহারাজ প্রহ্লাদ শ্রীহরির অবতার নৃসিংহদেবের পূজা করেন। নৃসিংহদেব স্বয়ং হরিবর্ষে অধিষ্ঠান করেন। প্রহ্লাদ মহারাজ তাঁর সেবকদের নিয়ে এবং হরিবর্ষের দেবতুল্য অধিবাসীদের নিয়ে এখানে গোবিন্দের পূজা করেন।
হরিবর্ষে কৃষ্ণ ভক্তগণ সকাম কর্মের ফলের থেকে সম্পূর্ণ মুক্ত। জাগতিক ভোগসুখে নিরত মানুষের এখানে প্রবেশ নিষেধ। অর্জুন তাই সেখানে প্রবেশ করতে পারেননি। জ্ঞানী এবং যোগীগণও ইন্দ্রিয় সুখের তরঙ্গ রোধ করতে পারেন না, একমাত্র কৃষ্ণ ভক্তরাই তা পারেন। দেবতাত্মা হিমালয় পর্বতের ভাঁজে ভাঁজে বর্তমান রয়েছে এইরূপ স্থানগুলি, যেখানে মর্ত মানুষের জন্য প্রবেশদ্বার সম্পূর্ণ রুদ্ধ। হয়তো এমনই কোনো একটি বর্ষ থেকে মনুষ্য প্রতিম হয়ে দেবতারা কুন্তির কাছে এসেছিলেন। দেবতুল্য পঞ্চপাণ্ডবের জন্ম এই হিমালয়েই। হরিবর্ষে অর্জুন প্রবেশ করতে গেলে সে রাজ্যের মহাবল, মহাবীর্য ও মহাকায় দ্বারপালেরা তাকে সুমধুর ভাষায় জানিয়েছিলেন সেই দেশে মানুষের প্রবেশ নিষেধ। মানব দেহধারী এখানে এলে কিছুই দেখতে পায় না। প্রকৃতপক্ষে এখানে প্রবেশ করলে মানুষের মৃত্যু হয়। কিন্তু তারা অর্জুনের ওপর প্রীত হয়েছিলেন। মহাভারতের সভা পর্বে এদের সঙ্গে অর্জুনের কথোপকথন বর্ণিত হয়েছে। তারা এই অঞ্চলটিকে উত্তর কুরু বলেও উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন, না চাপি কিঞ্চিৎ জেতব্যম অর্জুনার্থ প্রদৃশ্যতে উত্তরাঃ কুরবহীয়তে নাত্র যুদ্ধং প্রবর্ততে প্রবিষ্টশ্চাপি কৌন্তেয় নেহ দ্রক্ষ্যসি কিঞ্চন নহি মানুষদেহেন শক্যম অত্রাভিবীক্ষিতম। এখানে জয়ের যোগ্য কিছুই নেই, কারণ এই উত্তর কুরুতে যুদ্ধ হয় না। এখানে প্রবেশ করেও অর্জুন কিছুই দেখতে পাবে না। মনুষ্যদেহে বর্তমান থেকে এখানকার কিছুই দেখা সম্ভব নয়। এরপর তারা যুদ্ধ ছাড়াই প্রীতিবশত অর্জুনকে দিব্য বস্ত্র, আভরণ, মৃগচর্ম প্রভৃতি করস্বরূপ দিয়েছিলেন। অবশেষে অর্জুন ইন্দ্রপ্রস্থে ফিরে আসেন। বিশাল সৈন্যবল সহ ভীমসেন পূর্ব দিকে দিগ্বিজয়ে বেরিয়েছিলেন। পাঞ্চাল, গণ্ডকী, বিদেহ প্রভৃতি রাজ্য জয় করে ভীম চেদি দেশে পৌঁছলে শিশুপাল যুধিষ্ঠিরের যজ্ঞের সংকল্পের কথা শুনে তখনই কর দিয়েছিলেন। এরপর ভীম কৌশল, অযোধ্যা থেকে শুরু করে গিরিব্রজে গিয়ে জরাসন্ধপুত্র সহদেবের কাছ থেকে কর আদায় করেন। অতঃপর ভীম কর্ণের রাজ্যে গেলে তিনিও বশ্যতা স্বীকার করেছিলেন। আরও বহু দেশ জয় করে ভীম পূর্ব সাগরের তীরবর্তী ম্লেচ্ছ দেশ জয় করেন এবং তারপরে ইন্দ্রপ্রস্থে ফেরেন। সহদেব এবং নকুলও যথাক্রমে দক্ষিণ এবং পশ্চিম দিকে গিয়ে বহু রাজ্য জয় করে প্রচুর ধন সম্পদ সংগ্রহ করেন এবং ইন্দ্রপ্রস্থে ফিরে সমস্ত ধন ধর্মরাজকে নিবেদন করেন। ধর্মরাজ যুধিষ্ঠির ধনাগারে ও শস্যাগারে সঞ্চিত প্রভূত বস্তুর পরিমাণ জেনে রাজসূয় যজ্ঞ করার জন্য মনস্থির করলেন। স্বকোষস্য পরিমাণং কোষ্ঠস্য চ মহীপতি বিজয়ায় রাজা কৌন্তেয় যজ্ঞায়ৈব মনো দধে। যুধিষ্ঠিরের মিত্রবর্গ তাকে যজ্ঞ করার জন্য উদ্যোগী হতে বললেন। যজ্ঞকালস্তব বিভ ক্রিয়তামত্র সাম্প্রতম। এমন সময়ই মাধব শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের জন্য প্রচুর ধন সম্পদ নিয়ে ইন্দ্রপ্রস্থে প্রবেশ করলেন। সূর্যরহিত স্থানে সূর্যের উদয়ে, বায়ুরহিত স্থানে বাতাস প্রবাহিত হলে যেমন সকল লোক আনন্দে উচ্ছ্বসিত হয়, সেইভাবেই শ্রীকৃষ্ণের আগমনে ভারতপুরী অত্যন্ত হৃষ্ট হল। আসুরিয়মিব সূর্যেন নিবাতমিব বায়ুনা কৃষ্ণেন সমুপেতেন জর্ষে ভারতং পুরম। ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত আনন্দিত চিত্তে শ্রীকৃষ্ণের সৎকার করলেন। তারপর কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, হে কৃষ্ণ, তোমারই কৃপায় সমস্ত পৃথিবী আমার বশে এসেছে। তোমারই কৃপায় এই প্রচুর ধন সম্পদ আমি লাভ করেছি। ত্বৎকৃতে পৃথিবী সর্বা মদ্বশে কৃষ্ণ বর্ততে ধনঞ্চ বহু বার্ষ্ণেয় তৎপ্রসাদাদ উপার্জিতম। যুধিষ্ঠির আরও বললেন, হে কৃষ্ণ, তোমার সঙ্গে এবং অন্যদের সঙ্গে মিলে আমি যজ্ঞ করতে চাই। তুমি অনুমতি দাও, অথবা তুমি নিজেই এই যজ্ঞে দীক্ষিত হও।
तदहं यष्टुमिच्छामि दाशार्ह सहितस्त्वया अनुजैश्च महाबाहो तन्माम अनुजातुम अर्हसि। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরের গুণবর্ণনা করে বললেন, হে নৃপশ্রেষ্ঠ, আপনি সম্রাট হওয়ার যোগ্য, অতএব নিজেই এই মহাযজ্ঞের অনুষ্ঠান করুন, তাতেই আমরা কৃতকৃত্য হব। যজ্ঞের জন্য আমাকে যে কাজে নিযুক্ত করবেন আমি তাই করব। কৃষ্ণের প্রতি যুধিষ্ঠিরের ছিল অসীম ভক্তি। তিনি নিশ্চিন্ত হয়ে বললেন, হে ঋষিকেশ, তুমি এসেছ, আমার সংকল্প ও সিদ্ধিলাভ নিশ্চিত হল। সফল কৃষ্ণ সংকল্প সিদ্ধিশ্চ নিয়তা মম যস্য মে ত্বং ঋষিকেশ যথেপ্সিতুম উপস্থিত। এরপর শ্রীকৃষ্ণের অনুমতি লাভ করে যুধিষ্ঠির ভাইদের নিয়ে রাজসূয় যজ্ঞের আয়োজন শুরু করলেন। এর পরের কথা নিয়ে আসবো পরের পর্বে। আসুন এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে